গত 5 তারিখের ঘটনার পরে 5 তারিখ বিকাল থেকে যেহেতু একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটেছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে স্বৈরাচারের যারা দোষররা রয়েছে তারা এই দেশে একটা বড় ধরনের মেটাকাপ তৈরি করে সন্ত্রাস তৈরি করে আবার একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল এবং সেই ধরনের পরিকল্পনা করেছিল এবং এই যে জানার পরেই সেই বিকাল থেকেই বাংলাদেশের আলেম সমাজ বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা তারা সঙ্গে সঙ্গে সেই বিকাল থেকেই বিভিন্ন হিন্দু পাড়া মহল্লা এবং মন্দিরগুলোতে আমরা দেখেছি তারা পাহারা বসিয়েছে এবং দীর্ঘ 15-20 দিন ধরে তারা দিন রাত এই মন্দিরগুলোতে তারা পাহারা দিয়েছে। যে সময় এই মন্দিরের সভাপতি সেক্রেটারিরা আগেই পালিয়ে গেছে। কারণটা কি? কারণ এই স্বৈরাচারের দোষরা ছিল শুধুমাত্র দেশ দখল করে নিয়ে দেশ বিক্রি করেছিল তা না, প্রত্যেকটি মন্দির পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিলেন। যেহেতু তাদের নেতা যখন পালিয়েছে তখন তারাও পালিয়ে গেছে। তো সেই অবস্থায় আজকের আলেম সমাজ যে ভূমিকা রেখেছে সেই ভূমিকার জন্য আমরা সারা দেশের হিন্দু সম্প্রদায় তাদের কৃতজ্ঞ। একই সঙ্গে আচ্ছা এই কুমিল্লা চট্টগ্রামের যে চট্টগ্রামের ঘটনায় একজন নবীন আইনজীবী, নবীন বলতে গেলে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী, তার একটি ছোট্ট সন্তান আছে, তার স্ত্রী সন্তান সম্ভাবনা এবং তারাও তরুণ আইনজীবী। তার জীবনটা ধূলিসাৎ হয়েছে, সে নিহত হয়েছে, তার স্ত্রীর জীবন ধ্বংস হয়েছে। তার অনাগত যে শিশু যে জন্ম হওয়ার পরেও তার পিতাকে দেখতে পাবে না এবং যে বাচ্চা শিশু তার জীবনটা ভবিষ্যৎ অন্ধকার হয়েছে। সেই নৃশংসভাবে হত্যাকারী যারা, এরকম একটা হত্যা কেন ঘটলো? সেই হত্যাকারী হত্যার পরে অনেকেই মনে করেছিল সারা দেশে আগুন জ্বলবে, হিন্দুদের বাড়ি ঘরে আগুন। কিন্তু আমরা দেখেছি যে এই মানে সারা দেশের আলেম সমাজ, বিশেষ করে সেই ছেলেটা ছিল ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা। তো তাদের মানে চেইন অফ কমান্ড কতটা শক্তিশালী হলে যে নেতারা বলেছে যারা হত্যাকারী তাদের শাস্তি হবে, সারা দেশের মানুষের জন্য দায়ী না, সারা দেশের মানুষকে আমরা অত্যাচার করবো না। এবং যে কারণে আজকে বড় ধরনের একটা অঘটন থেকে বাংলাদেশ রেহাই পেয়েছে। ঠিক এই ঘটনাটা ছাত্র শিবিরের যদি সংগঠনের ছাত্র না হতো, মানে সংগঠনের সদস্য না হতো, বাংলাদেশের অন্য কোন দল অথবা পার্শ্ববর্তী দেশের এরকম একটা ঘটনা ঘটলে সারা দেশ ধরে আগুন হতো, এটা নিঃসন্দেহে বলা যায়। আমরা সে কারণেও তাদের প্রতি ধন্যবাদ। দেখেন, হিন্দু শাস্ত্রের বিধান হচ্ছে, বেদে বলা আছে অয়ং নিজা পরবর্তী গণনা লঘু চেত শাখা উদার চরিতানন্দ বসুদৈব। বলছে যে হচ্ছে নিজেকে নিজ বলেন অপরকে মানে অন্যেরা পর এইরকম গণনা করে, তো সে হলো ছোট হয়ে যায়। বরং যে জগতের সমস্ত জগৎকে তিনি কুটুম্ব মানে আত্মীয় হিসেবে পাবে, তারাই এই জগতের সবচেয়ে বড় বলে প্রতিষ্ঠিত হয়। আমি আমাদের শাস্ত্রে বলছে সর্বেশাং মঙ্গলাং ভবা সর্বে শান্তি নিরাময় সর্বে ভদ্রাণী প্রসন্ত মহাকর্ষণ ভাগ। পৃথিবীর সমস্ত প্রাণীর কল্যাণ, সমস্ত মানে মানুষের কল্যাণ কেউ যেন ভোগ না করে, এরকম একটা মন্ত্র, এরকম একটা নির্দেশনা থাকার পরেও আজকে আমরা এত বড় একটা হত্যাকাণ্ডের যে মানে ঘটনা ঘটেছে তার পিছনে কারণ, যে কারণটার ব্যাপারে আমাদের সঞ্চালক মহোদয় একটু আগেই একটু ইঙ্গিত দিয়েছেন। মূল বিষয়টা হচ্ছে রাজনীতি। এবং 5 তারিখের আগের থেকেই এই দেশের এই গত স্বৈরাচার সময় থেকে এই রাজনৈতিক ভাবে এই সমাজের মধ্যে ধর্মকে ব্যবহার করার কারণেই বারবার এর আগে এই 5 তারিখের আগে 2008 থেকে 2023 সালে আমরা দেখেছি নাসিরনগরে হিন্দু গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, চট্টগ্রামের রাউজান ফটিকছড়ি হাটাদারিতে মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে, এর আগে খুলনা রংপুরের পীরগঞ্জ ঠাকুরপাড়া সহ সারা বাংলাদেশে এরকম হামলা হয়েছে। এবং তার পিছনে ইন্ধনদাতা আমরা দেখেছি আওয়ামী লীগের বেশ কিছু নেতাদের আমরা দেখেছি, পরবর্তীকালে তাদের নাম এসেছে। আমরা নাসিরনগরে দেখছি যে আওয়ামী লীগের নেতারা এই ইন্ধনদাতা এবং এই কাজগুলো করেছে। এবং গত 1992 সালেও
আপনার সমস্ত ঢাকেশ্বরী মন্দির সহ সারা দেশের যে মন্দিরগুলোতে হামলা হয়েছিল সেখানের ব্যাপারেও শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেড্ডি লিখেছেন যে শেখ হাসিনার নির্দেশে পরিকল্পনায় অর্থে আমি নিজে গিয়ে বিভিন্ন মন্ত্রী আগুন ধরিয়েছি। তাহলে বিষয়টা কি? হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিকভাবে ব্যবহার করা শুধু বাংলাদেশের রাজনৈতিক নেতারা তা না, পার্শ্ববর্তী দেশের নেতারাও আজকে যতগুলো ঘটনা ঘটছে এর পিছনে ইন্ধন আছে বাইরের পাশের দেশের, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশের দেশের মিডিয়ারাও ব্যাপকভাবে উস্কানি দিয়েছে। যে ধর্মের সকল মানুষের কল্যাণ চায় তারা কেন এতটা উগ্র হলো এই চট্টগ্রামে, আমরা তার পিছনে কারণ দেখি। আমরা তো কখনো হিন্দু সম্প্রদায়কে এইরকম উগ্র অবস্থায় আমরা দেখি নাই। তারা